লাআল্লাকুম তাত্তাকুন। ওরে বান্দা, আমার আল্লাহ রোজা দিয়েছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আমার আল্লাহর নেককার বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য। আমার আল্লাহ চায় ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় যত গুনাহ করেছো ওরে বান্দা, সব গুনার কথা ভুলিয়া যা। সামনে রমজানের 30টা রোজা। ওরে বান্দা, তাকওয়ার 30টা মেডিসিন, তাকওয়ার 30টা মেডিসিন, অ্যান্টিবায়োটিক ঔষধ। ওরে বান্দা, 30টা মেডিসিন যদি বান্দা খাওয়ার মতো খাইতে পারো, ওরে বান্দা 30টা রোজা যাইতে দেরি, আমার আল্লাহ তোরে মুত্তাকি বানাইতে দেরি হবে না। আরো জোরে গন। আল্লাহ তো সব বান্দারে ডাক দিয়া বলে, ও বান্দা আয়, আমি আল্লাহ তোর জন্য দরজাটা খোলা। ওরে বান্দা, চুরি করছো, ডাকাতি করেছো, জিনা করেছো, পরের হক নষ্ট করেছো, ডাকাতি করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, সব অন্যায় ভুলিয়া যাও। আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দাও। ওরে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহরে ডাকার জন্যই তো দিলাম রমজান, কারণ বান্দা রমজানে নফল আমল করবি। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া। রমজানে নফল আমল করবি, আমি আল্লাহ এটা ফরজের সমান বানায়া দিব। ওরে বান্দা, ফরজ আমল করবি 70, না 700, না 7000, না 7 লক্ষ। আমি আল্লাহ কারো ব্যাপারে বলি, ও ফেরেশতা, এই বান্দার সওয়াব তুমি লিখবা না, আমি আল্লাহ নিজেই লিখব। ওরে বান্দা, রোজাকে তো আল্লাহ দিয়েছে বান্দার কাছাকাছি হওয়ার জন্য, কারণ বান্দা সারাদিন রোজা রাখার পর ওয়ালা খলুফু সাইফামুস সাইমি রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদার সারাদিন রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পর না খাওয়ার কারণে একটা মুখের মধ্যে একটু বাষ্প দুর্গন্ধ, এটা আবার মেসওয়াক না করার কারণে না, এই দুর্গন্ধটা সারাদিন না খাওয়ার কারণে হয়। আবার মালিক রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ওয়ালা খলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি তাআলা রিহিল মিস্ক। আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতে রোজাদারের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে এর চাইতেও বেশি দাম। আরো জোরে বলে, ওরে আল্লাহর বান্দা যুবক, রোজাদার সারা বুঝে না রোজা রাখলে ইফতারি সামনে নিয়ে যে কত মজা। আমার নবী বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। 1 নম্বর মজা, 1 নম্বর আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি। ও বান্দা, সারাদিন রোজা রাখার পর বান্দা যখন ইফতারি নিয়া 10 আইটেম 20 আইটেম কত আইটেমের খাবার নিয়া, ও আল্লাহর বান্দা, পুরান ঢাকার মানুষ কত আইটেমের খাবার নিয়ে বসে, কত রকমের রকমারি খাবার। আমার আল্লাহ তাকাইয়া দেখতে পান
আল্লাহ কত রকমের খাবার নিয়ে বসে আছে, চাইলে বান্দা খাইতে পারে, কিন্তু এই বান্দা খায় না। এই বান্দা কেন খায় না? আমার আল্লাহ তাকাইয়া দেখতেছে। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহর মহব্বতে বান্দা খাবারটা মুখে দাও না, কত রকমের পানীয়। ওরে বান্দা, চাইলে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করতে পারো, কিন্তু বান্দা কোনো কিছু মুখে নাও না, খাবারটাও খাও না। ওরে বান্দা, পানিটাও মুখে দাও না। আমি আল্লাহ তাকাইয়া দেখতেছি। ওরে বান্দা, আমি আল্লাহ তাকাইয়া দেখি, আর আমি আল্লাহ বড় খুশি হই। আমি আল্লাহ ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলি, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ না বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন? আমি আল্লাহ কেন মানুষ বানাইলাম, কেন বানাইছি? আমি আল্লাহ যা জানি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। এই বান্দার উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি, তাকাইয়া দেখ বান্দার সামনে কত রকমের আইটেমের খাবার, কত রকমের পানি। চাইলে বান্দা খাইতেও পারে, চাইলেও বান্দা পান করতেও পারে, কিন্তু এই বান্দা খায় না, এই বান্দা পান করে না। কেন? কারণ বান্দার দিলে আল্লাহর ভয়, মালিকের ভয়। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহর মহব্বতে যেই বান্দা, আমি মালিকের মহব্বতে যেই বান্দা রোজা রাখতেছে, আমি আল্লাহ ওই রোজার কারণে বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর বান্দা রোজা একেবারেই সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, তাকায়া দেখ, বান্দার সামনে খাবারটা নিয়ে বসে আছে, পানিটা নিয়ে বসে আছে, এরপরও বান্দা খায় না। আমি মালিকের মায়া, আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর ভালোবাসায়। এবার আমার নবী ডাক দিয়ে বলে, যখন বান্দা এই রোজাটা কেবলমাত্র আমার আল্লাহর মহব্বতে রেগেছে, আমার মালিক আল্লাহ হাসরের ময়দানে এই রোজাদারকে দিবেন আনন্দ। রোজাদার ছাড়া কাউরে তো আল্লাহ এই পুরস্কার দিবে না। আল্লাহ ডেকে বলবে, রোজাদার ও বান্দা আয়, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আমি আল্লাহ ঘোষণা করেছিলাম রোজা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ এর প্রতিদান দিব। আমি আল্লাহ ঘোষণা করেছিলাম রোজা আমি আল্লাহ দিলাম, আস-সাওমুলি ওয়া আনা উজজা বি। রোজা আমি দিলাম, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আর জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, এই রমজান মাস শাহরুস সাবর, এটা ধৈর্য ধারণের মাস, ধৈর্য ধারণের মাস। কারণ তুমি আমি আপনি কত বেলা খাবার খাই? 3 বেলা খাবার, আর ফাঁকে ফুঁকে আরো 2-3 বেলা নাস্তা আছে না নাই? কথা কন না কেন? সারাদিন খাবার খাই। কত আল্লাহর বান্দা এমন, যেই বান্দাগুলো হয়তো সারাদিনই কোন রকম কষ্ট করিয়া 1 বেলা খাবার জুটে, তা অনেক কষ্ট হয়। ওরে বান্দা,
কত গরিব মানুষ কষ্ট করিয়া একটা বেলা খাবার জোগায়, কারণ সংসারে তার স্ত্রী আছে, মা আছে, সন্তানও আছে, বোনেরাও আছে। একজন আল্লাহর বান্দা গরিব, কিন্তু ওর দিনে দেখা যায় 5-7 জন আরো মানুষ আছে, এক বেলা খাবার কোন রকম কষ্ট করিয়া জোগায়, আর অন্য বেলা কষ্ট করিয়া থাকে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ধনীদের দল, আমি আল্লাহ কেন রোজা দিলাম? আমি আল্লাহ রোজা দিয়েছি ধৈর্য ধারণের জন্য। দেখ গরিব মানুষেরা বাকি 11 মাস কত কষ্ট করে। আমি আল্লাহ তো তোরে অভাব দেই নাই, আমি আল্লাহ তোরে কষ্ট দেই নাই। রমজান মাস আমি দিলাম। ওরে বান্দা, গরিব মানুষ আমি আল্লাহ কত কষ্ট দেই, তুমিও একটু দেখো। ও বান্দা, রোজা সারা বান্দাগুলো সারা বছর কত কষ্ট করে, তোমার আর কি কষ্ট হয়? কারণ তুমি সাহারিতেও কত উন্নত খাবার খাও, আর যখন ইফতারির সময় হয় কত আইটেমের খাবার খাও। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, কত আল্লাহর বান্দা এমন আছে ইফতারি করার মতো সাগর তোলায়। আমার নবী বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামানিন আও মাইন, যেই বান্দা একটা রোজাদার বান্দাকে 1 গ্লাস দুধ পান করাইবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় একটা রোজাদার, পূর্ণ রোজাদারের সওয়াব আমল নামায় দিয়া দিবে। সাহাবীরা বলেন, ও পয়গম্বর, কারণ অনেক সাহাবীরা এত গরিব, ওরা তো দুধ পান করাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, আও তামারিন, 1-2টা খেজুরও দিতে পারবে না। হ্যাঁ, যদি 2টা 1টা খেজুরও দিয়া কাউরে রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওই বান্দাও একটা পূর্ণাঙ্গ রোজাদারের সওয়াব পেয়ে যাবে। রহমতের নবীর সাহাবীরা বলেন, ও পয়গম্বর, এমন সাহাবী আছে খেজুর খাওয়াইতে পারবে না, এত গরিব সাহাবী খেজুর খাওয়াইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী বলেন, তাহলে তো 1 গ্লাস পানি তো পান করাইতে পারবে। নবী আমার ডাক দিয়ে বলে, নাও সুরবাতিন মিন মা, 1 গ্লাস পানিও যদি পান করায়, আল্লাহ তার আমল নামায় রোজাদারের পূর্ণাঙ্গ সওয়াব আমল নামায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এটা তো হলো সামান্য পরিমাণ খাওয়াইলে, পানি পান করাইলেও, খেজুর খাওয়াইলেও, 1 গ্লাস দুধ পান করাইলেও সওয়াব। এবার যদি আপনি পেটটা ভরাইয়া ইফতারি করান, ওমান সাব্বা সাইমান, পয়গম্বর বলেন যেই বান্দা রোজাদারকে তৃপ্ত সহকারে খাওয়ায়, রাহমাতুল লিল আলামিন বলেন সাকাহুল্লাহু মিন হাউজি, যেই বান্দা রোজাদারকে তৃপ্ত সহকারে খাওয়াবে, হয়তো বিরিয়ানি না হয় খিচুড়ি খাওয়াইলো, অথবা ইফতারি ভরপুর খাওয়াই দিল, আমার নবী ডাক দিয়া বলেন, ও বান্দা, সাকাহুল্লাহু মিন হাউজি, হাসরের ময়দানে আমি মালিক আল্লাহ তাআলা, আমি রহমাতুল লিল আলামিনের হাতে ওই বান্দাকে হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাবে।
রাহমাতুল লিল আলামিন বলেন, মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। পয়গম্বর বলেন, ওই হাউজে কাউসারের পানি যেই বান্দা একবার পান করবে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ এই মাসটা দিয়েছেন সহমর্মিতার মাস। ও যুবকেরা, অন্যরে ঠকাইও না। রোজার মাসে আসলে দেখা যায় অন্য মাসে যেই পরিমাণ ঠকায়, রোজা আসলে আরো বেশি ঠকানো শুরু হয়ে যায়। ও মালিকেরা, তুমি তোমার শ্রমিকের উপর কাজ চাপায়া দিবা না। রমজান মাসে ডিউটি আরো ৩-৪ ঘন্টা কমায়া দাও না, ওভার ডিউটি না, বরং ডিউটি কমাইয়া দিবা। প্রয়োজনে ডিউটি কম, কিন্তু সব তাকে পারিশ্রমিক বেশি দিয়া দিবা। এটাই হলো সহমর্মিতার মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, কারণ পয়গম্বর বলেন এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি হয়। ও বান্দা বলো, অন্য 11 মাস সেই পরিমাণ ফল আল্লাহর বান্দা যত না খায়, এই মাসে তার চাইতে বেশি পরিমাণে খায়। কথা কন না কেন? আল্লাহ এত বরকত আল্লাহ দান করেছেন। এটা তো আল্লাহর বরকতের মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক আল্লাহ বাড়াইয়া দেয়। এজন্যই তো নবী রজব এবং শাবানী দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও দয়ার মালিক, ও আল্লাহ, রজব শাবানে হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, মালে বরকত দেন, যাতে করিয়া রমজান মাসে কষ্ট না করতে হয়। রমজান মাসের বরকত অন্য মাসে দিয়া দেন। অন্য শাবান এবং শাবান মাসে, রজব মাসে যেন ব্যবসায় বরকত পেয়ে যায়। ও আল্লাহর বান্দা যুবক, এজন্য বাবা এই রমজান মাস সহমর্মিতার মাস। আল্লাহকে বলো, হে মালিক, আয় আল্লাহ, রমজানে আল্লাহ আমাদেরকে ওলি বানায় দিও, আমিন।